আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। শহরের মেয়েরা খুব ফুর্তি করতে ভালোবাসে। চলো কে রে? এখানে ঠিক আছে, এখানে খুঁজে খেতে হবে না। না কিছুই তো করা হলো না, অ্যাটলিস্ট ফুচকাটুকু খাই চলো। আর হোস্টেলে থাকাকালীন পার্বতী বলেছিল মন্দির মাঠের গেটের ফুচকা অসাধারণ খেতে। হ্যাঁ হ্যাঁ, মন্দির মাঠের গেটের ফুচকা অসাধারণ বুঝলাম, কিন্তু এটা তো আর মন্দির মাঠ নয়। আরে সে না হোক, ভুবনপুরের ফুচকা তো তাহলেই হবে। আরে শোনো শোনো, তোমরা একটু আগে ভাত টাত খেয়ে এলে, দুপুরবেলার খাবার খেয়ে এসছো, এখন যদি ওই টক জল ফুচকা খাও তোমাদের শরীর খারাপ করতে পারে। তার থেকে চলো ওই স্টেশনের দিকে, ওখানে গিয়ে ওখানে ভালো মিষ্টির দোকান আছে, মিষ্টি খাবে তোমরা, আমি খাওয়াবো। আশ্চর্য, আমরা এবার ফুচকা খাবো না মিষ্টি খাবো সেটাও তুমি বলে দেবে? আর শোনো, তুমি না সবকিছুতে এরকম গার্জেনগিরি ফলিও না। তুমি হলে ওই বাড়ির কাজের লোক, আর আমরা হলাম ওই বাড়ির গেস্ট, তাই কিছু সীমা তোমাকে মনে রাখতে হবে। চল তো। চল। অমুদা, কাকে কাজের লোক বলছে? তোমায়? কতক্ষণ টাইম লাগবে ওদের? 10-15 তো বোধহয় লাগবেই। তাহলে না আমি একটু চাকায় হাওয়া দিয়ে নিয়ে আসি, সামনেই তো দোকান। এই গাড়ি বের করার আগে এইসব করে রাখিস না কেন বলতো? আচ্ছা ঠিক আছে, চল। পার্বতী ঠিকই বলেছিল, এখানকার ফুচকা ভীষণ টেস্ট। দাও দাদা, আরো দাও। আরে দাদা, ওদের এত ছোট ছোট ফুচকা দিচ্ছ কেন? কে আপনারা? এরকম অসুবিধা করছেন কেন? তা তোমরা কারা গো? কলকাতা থেকে এসছো বুঝি? তা যাবে নাকি বাইকে ঘুরে ঘুরতে? আরে আরে বাবা, এত ভাবছো কেন? হ্যাঁ, শহরের মেয়েরা খুব ফুর্তি করতে ভালোবাসে। চলো কে রে? আসলে বাবা, বিষয়টা তো শুধু তত্ত্ব নয়, এটা জাস্ট একটা রিচুয়াল। সমুদাকে, দিদিকে, রানী, রেশমি, আই মিন ওদের বাড়ির সবাইকে আমাদের তো কিছু না কিছু জামা কাপড় দেওয়া উচিত। তাই মা বলছিল। তুই মালিক কেন ওকে? আমি কোনো কথা বলেছি? বলছি না তো। বাড়িতে যখন বাবা মা কথা বলে তখন যে কথা বলতে নাই সেটা জানিস না? নাকি বিলেতে থেকে সেই সব ভুলে গেছিস? খোদা, মাথা গরম করিস না, খেয়ে নে, খেয়ে নে, খাওয়ার সময় মাথা গরম করতে না। শান্তি হয়েছে? ছেলেটা না খেয়ে উঠে গেল। আর আরেকটা ছেলে যে খেতে বসে মার খেলো, ও আপনার ছেলে নয়? মার খাওয়ার মতো কাজ করেছে তাই মার খেয়েছে। দাদা শাসন করেছে। কেন করেছে? বড়দের মুখে মুখে কথা বলেছে। সময়ের বাড়িতে জামা কাপড় না পাঠালে তার পেটের ভাত হজম হচ্ছিল না। ভুলটা কি বলেছে? এটুকু তো করতেই হয়। আচ্ছা তাই নাকি? তাদের যদি জামা কাপড় দিতে হয় বলো এই বাড়িতে আসতে। কি বছর রায়বাড়ি থেকে তো জামা কাপড় দেওয়া হয়, গায়ের লোকজন লাইন দিয়ে এসে জামা কাপড় নেয় আর নিয়ে রায় সাহেবের নামে জয়ধ্বনি দেয়। সোম তোর বোনদের নিয়ে এসে এরা কি অনেক বার। তার যদি মানে না লাগে তাহলে বলো বোনদের নিয়ে এসে জামা কাপড় নিয়ে যেতে। সন্ধি পুজোর পরে আমি দেব। ছি, আপনি কি চান আপনার মেয়েও লাইনে দাঁড়িয়ে আপনার থেকে জামা কাপড় নেবে? না, আমার মেয়ে লাইনে দাঁড়াবে না, সে এই বাড়িতে চলে আসবে চিরকালের মতো। লাইনে দাঁড়াবে।
কেঁদো না মা, প্লিজ কেঁদো না। এটা তো নতুন কিছু নয়, বলো প্লিজ কেঁদো না। আমি তো মা, আমার কষ্ট হয় না? বিয়ের পর প্রথম বছর মেয়ে জামাইকে কিছু তো হাতে করে দিতে হয়, সেটা দিতে পারবো না? তুমি ঠিক পারবে মা, তুমি দেখো মা, তুমি ঠিক পারবে। আচ্ছা আচ্ছা তুমি বলো, তুমি তো চেয়েছিলে সমুদা আর দিদির বিয়ে হোক, হয়েছে তো বলো, হয়েছে তো? এটা তো সামান্য পুজোর তত্ত্ব। তুমি ঠিক পারবে মা, দেখো আমি বলছি ঠিক পারবে। কে রে? তোমরা ভুবনপুরে অতিথি, আমার বোনের থেকে কম কিছু না, তাই আমি থাকতে তোমাদের কিছু হবে না। ওই হাত থেকে আমার হাত ধরেছিল, ওই হাত মেরে গুড়িয়ে দাও। মারো, আরো মারো, মারো।